আসসালামু আলাইকুম এভরিবডি। আজ আমি আপনাদেরকে কুশি কাটার ফুল তৈরি করা দেখাবো। এজন্য আমি প্রথমে একটা স্লিপ নোট দিয়ে 105টা চেইন করে নিচ্ছি। চেইন করা শেষ। এখন যে আমি 105টা চেইন করেছি তার প্রত্যেকের উপরে 105টা হাফ ডাবল ক্রোশেট করে নেব। অর্থাৎ প্রত্যেকটা চেইনে আমি একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। টোটাল 105টা হাফ ডাবল ক্রোশেট আমি করে নিব। হাফ ডাবল ক্রোশেট করা আমার শেষ। এখন আমি 6টা চেইন নিব। ছয়টা চেইন করা শেষ। এখন আমি একটা ডাবল ক্রোশেট দিব 4 নাম্বার চেইনে। 3টা চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনে আমি একটা ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। আমার একটা গড় তৈরি হয়ে গেল। এখন আমি 3টা চেইন করে নিচ্ছি। আবার 3টা চেইন বাদ দিয়ে 4 নাম্বার গড়ে আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এভাবে আমি গড়গুলো তৈরি করে নিব। 3টা চেইন, 4 নাম্বার চেইনে আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। আমার 3টা গড় তৈরি হয়ে গেছে। এভাবে আমি টোটাল সম্পূর্ণটা গড় তৈরি করে নেব। গড় তৈরি করা শেষ। এখন আমি 3টা চেইন দিয়ে নিব। এই যে প্রথম যে গড়টা আছে এই গড়ে আমি 4টা ডাবল ক্রোশেট দিয়ে নিব। 1 2 3 4। আমার 4টা ডাবল ক্রোশেট গড়ে তৈরি হয়ে গেছে। এখন পরবর্তী গড়েও আমি 4টা ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে আমি 4 নাম্বার গড় পর্যন্ত 4টা ডাবল ক্রোশেট করে সম্পূর্ণ করে নেব। 3টা গড় করা শেষ। এখন 4 নাম্বার গড়ে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 4 নাম্বার গড়েও আমার ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমি একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে নিলাম। 5 নাম্বার গড়ে আরেকটা স্লিপ স্টিচ দিয়ে আটকে নিচ্ছি। এখন আমি অন্য কালারের সুতা অ্যাড করব। আপনারা চাইলে এই একই কালার সুতা ব্যবহার করতে পারেন। 5 নাম্বার গড়ে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এখন আমি 3টা চেইন করে নেব। 3টা চেইন করা শেষ। এখন আমি 3টা ডাবল ক্রোশেট দিয়ে নেব এই 5 নাম্বার গড়ে। 3টা ডাবল ক্রোশেট করা শেষ। এখন যে একটা ডাবল ক্রোশেট আছে তার উপরে আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব। 5 নাম্বার গড়ের পরের যে একটা ডাবল ক্রোশেট আছে সেই ডাবল ক্রোশেটের উপরে আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব। এখন 6 নাম্বার গড়ে আমি 3টা ডাবল ক্রোশেট করে নেব।
6 নাম্বার গড়ে আমার 3টা ডাবল ক্রোশেট করা শেষ। এখন 3টা চেইন দিয়ে নিব। 3টা চেইনকে একটা স্লিপ স্টিচের মাধ্যমে আমি 6 নাম্বার গড়ে আটকে দিলাম। পরবর্তী 7 নাম্বার গড়ে আমি আরেকটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এই গড়ে আমি 3টা চেইন দিয়ে নিলাম। 7 নাম্বার গড়ে এখন আমি 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিব। আমি 7 নাম্বার গড়ে 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এখন 7 নাম্বার গড়ের পরে যে একটা ডাবল ক্রোশেট আছে তার উপরে আমি 2টা ডাবল ক্রোশেট করে দেব। দুইটা ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমি 8 নাম্বার গড়ে 3টা ডাবল ক্রোশেট করে নেব। আট নাম্বার গড়ে আমি 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টা ডাবল ক্রোশেট করা শেষ। এখন 3টা চেইন করব। 8 নাম্বার গড়ে একটা স্লিপ স্টিচের মাধ্যমে 3টা চেইনকে আটকে দিব। এখন 9 নাম্বার গড়ে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। 3টা চেইন করে নিয়েছি। এখন 3টা ডাবল ক্রোশেট করে নেব। 9 নাম্বার গড়ে 3টা ডাবল ক্রোশেট করা শেষ। 9 নাম্বার গড়ের পরে যে একটা ডাবল ক্রোশেট আছে তার উপরে আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব। 10 নাম্বার গড়ে আমি 3টা ডাবল ক্রোশেট করে নেব। 10 নাম্বার গড়ে 3টা ডাবল ক্রোশেট করা শেষ। এখন 3টা চেইন করে একটা স্লিপ স্টিচের মাধ্যমে 10 নাম্বার গড়ে আটকে দিলাম। 11 নাম্বার গড়ে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে 4টা চেইন করে নিব। 4টা চেইন করা শেষ। এখন 11 নাম্বার গড়ে আমি 4টা ট্রিপল ক্রোশেট করে নিব। একটা ট্রিপল ক্রোশেট করেছি। 2টা, 3টা, 4টা। 11 নম্বর গড়ে আমার 4টা ট্রিপল ক্রোশেট করা শেষ। 11 নম্বর গড়ের পরে যে একটা ডাবল ক্রোশেট আছে তার উপরে আরেকটা ট্রিপল ক্রোশেট আমি করে নিব। ডাবল ক্রোশেটের উপরে একটা ট্রিপল ক্রোশেট করা শেষ। এখন 2টা চেইন দিয়ে নিয়েছি। ওই 2টা চেইনকে একটা স্লিপ স্টিচের মাধ্যমে পিকক বানিয়ে নিলাম। এখন আরেকটা ট্রিপল ক্রোশেট করে আমি ওই ডাবল ক্রোশেটের উপরেই দিয়ে দিব। ডাবল ক্রোশেটের উপরে আমার 2টা ট্রিপল ক্রোশেট হয়ে গেছে। এখন 12 নাম্বার গড়ে আমি 4টা ট্রিপল ক্রোশেট করে নেব। বারো নম্বর গড়ে আমি 4টা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। বারো নম্বর গড়ে আমার 4টা ট্রিপল ক্রোশেট করা শেষ। এখন 4টা চেইন দিয়ে নিব। এই 4টা চেইনকে 12 নম্বর গড়ে একটা স্লিপ স্টিচের মাধ্যমে
আটকে দিলাম। হয়ে গেল আমার একটা পাপড়ি। এইভাবে আমি প্রত্যেকটা পাপড়ি তৈরি করে নেব একই পদ্ধতির মাধ্যমে। একটা স্লিপ স্টিচ দিয়ে 4টা চেন করে নেব, তারপর 4টা ট্রিপল ক্রোশেট করে নেব। 4টা ট্রিপল ক্রোশেট করা শেষ হলে পরবর্তী ডাবল ক্রোশেটে আমি একটা ট্রিপল ক্রোশেট করে 2টা চেইন করে একটা পিকক বানিয়ে ওই ডাবল ক্রোশেটের উপরে আরেকটা ট্রিপল ক্রোশেট দিয়ে দিব। পরবর্তী ঘরে আমি সেমভাবে 4টা ট্রিপল ক্রোশেট করে নেব এবং 4টা চেইন করে একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এই 2টা ঘর মিলে আরেকটা পাপড়ি তৈরি হয়ে যাবে। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে সহজে বুঝতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন। এরকম নতুন নতুন ফুলের ডিজাইন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন আমি পাপড়িটা তৈরি করে নিচ্ছি। সেম একইভাবে আমি সম্পূর্ণটুকু অংশ শেষ করে নেব। করা শেষ হয়ে গেছে। এখন আমি ফুলটুকু ঘুরিয়ে ঘুরিয়ে ফুলের শেপ করে নিলাম।